আমার স্বামী নেই ভাইয়া। এখন যে যে আমার জীবনে আসবে, আমি যেন চিরজীবন সারা জীবন যেন তার পাশে পাশে থেকে তার সংসার থেকে তার তার পাশে থেকে সংসার থেকে আমি সেখানে মৃত্যু হতে চাই ভাইয়া। মানে আমি আপনার এটা এখন চাই না। স্বামী নাই, হুম, নতুন করে যদি কেউ আপনার জীবনে আসে বা আপনার স্বামী হয়, হুম, তার সেবা করে আপনি মরতে চান। মরতে চাই। সারা দর্শক জীবন তার সংসারে আমি করতে চাই, আমি অন্য কারো ইনশাল্লাহ যেন না হয়। দর্শক ভিডিওটি দেখলে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি নাম ভাইয়া? বর্ষা। বর্ষা। বর্ষা আপু কি ভালো? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার মন ভালো, দিল ভালো, ইনশাল্লাহ সব ভালো আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া। সব ভালো আছে? ইনশাল্লাহ। তো দুলাভাই কোথায়? বলো ভাই, তালাক হয়ে গেছে। মানে তালাক হয়ে গেছে? হুম, বিয়ে হয়েছিল কিভাবে? দিয়েছিল রং নাম্বারে। রং নাম্বারে কি হ্যাঁ, প্রেম হয়েছিল? হ্যাঁ, কতদিনের প্রেম ছিল? এই ধরেন 4-5 মাস। 4-5 মাস। হ্যাঁ, মানে তার দেশের বাড়ি ছিল কই? তাদের দেশের বাড়ি নাটোরে। রং নাম্বারে কি আপনি ফোন দিছিলেন না সে দিছিল? সে ফোন দিয়েছিল। সে ফোন দিছিল। হ্যাঁ, প্রথমে কি প্রেমের কথা বলছিল? না, কি প্রথম বলছিল? কথা বলছিল, প্রথম ফোন দিয়ে পরিচিত হইল। হ্যাঁ, পরিচিত হয়ে এই 1 দিন 2 দিন এরকম কথা বলতে বলতে হ্যাঁ। আস্তে আস্তে একটু ভালোবাসার কথা বলছে। ভালোবাসার কথা বলছে। হুম। মানে প্রথমে কি আপনি রাজি হয়ে গেছেন? না, প্রথম তো রাজি হয়েছিলাম না, বললাম যে এই নাকি জানা নাই শোনা নাই, হ্যাঁ, হুট করে কি যে কোনো একটা মত দেওয়া যায়? হ্যাঁ, তাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, তারপরে তো মন দিতে হবে। হ্যাঁ। তারপরে একদিন এক জায়গায় দেখা করলাম। দেখা করছিলেন আপনি? হুম, দেখা করা যায়। হ্যাঁ, তার সাথে সে আমাকে পছন্দ করছিল, আমিও তাকে পছন্দ করছিলাম, হুম, কিন্তু জানতাম না যে সে তার মনের ভিতরে খারাপ ছিল, হুম, সেটা বুঝতেই পারি নাই। কিন্তু আমি সেটা বুঝতে না, আমার সে কখনো বলে নাই সে নেশা টেশা করতো, এটা সেটা বলতো যে আমি অনেকটাই ভালো। হুম। কারো মুখ দেখেই তো সব কিছু বলা যায় না, না, যদি তার সাথে মিলা ই না হয়। মানে মানে দেখা সাক্ষাৎ বা না মিশলে তো আর না বোঝা মিশলে যায় না। বোঝা যায় না, তার ভালো মন্দ পরিচয়টা বোঝা যায় না, হুম, বুঝছেন ভাইয়া। কিন্তু তারপরে সংসার করার পর দেখলাম যে দুই এক বছর লাগাতে ভালোই ছিল। হুম, 1 বছর পর দেখালাম যে না, তার পরিচয়টা অনেকটাই খারাপ। সে নেশা করে, আড্ডা করে, জুয়া খেলায়। হ্যাঁ, আমি যেটা পছন্দ না করি সে সেটাই করে। তাকে বাধা দিতে গেলে অনেকটাই গ্যাঞ্জাম হয়, ঝগড়া হয়। হ্যাঁ, তারপরে দেখলাম যে আমার বাচ্চাটা হলো, বাচ্চাটা হওয়ার পর দেখলাম যে অনেক বুঝাইছি, সে বোঝে না। হুম, তারপরে দেখলাম যে তার জীবনে যদি আমি থাকি, আমার বাচ্চার জীবনটা এরকম নষ্ট হয়ে যাবে। হুম। তাই তাকে বাদ দিয়ে, তাকে তালাক দিয়ে বাচ্চাটাকে নিয়ে আমি মায়ের কাছে চলে আসছি। তো বর্ষাপুর জীবনে যদি কেউ এখন আসে, হ্যাঁ, কেউ যদি আপনাকে ভালোবাসতে চায় বা মানে সংসার করতে চায়, আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন? না ভাই, আপনি একটু বললে খুশি হব। বলবো আমি। বিনিময় প্রতিবেদনে আসলাম, প্রতিবেদনে এসে কথা বললাম। হুম, দেখি কোনো মহান ব্যক্তি, দেখি আল্লাহ তাআলা কোনো মহান ব্যক্তির সন্ধান যদি পাই, হুম, আমি তার সংসার করতে চাই। হুম, যেন তার সারা জীবন তার সেবা যত্ন করতে চাই। হুম, আর সারা জীবন যেন সে আমার পাশে থাকে, হুম, সুখে দুঃখে সাথী হয়ে যেমন থাকে। হুম। আমি চিরজীবনের জন্য চাই তাকে, ক্ষণেকের জন্য না, সারা জীবনের জন্য তাকে চাই, বুঝছেন ভাইয়া। মানে চিরজীবনের জন্য আপনি একজন চাচ্ছেন, হ্যাঁ। মানে ক্ষণিকের ভালোবাসার আপনি চান না, চাচ্ছেন না। না ভাইয়া। আমি ধোঁকাবাজ বেঈমানদের আমি একদম ঘৃণা করি, যারা মিথ্যে বলে তাদের আমি ঘৃণা করি। হ্যাঁ, আর যারা নেশা করে, জুয়া খেলা, তাদের আমি অনেকটা ঘৃণা করি ভাইয়া। হ্যাঁ, তাদের আমি পছন্দ করি না। তারা তারা যদি এরকম ধরনের কেউ থাকেন, তারা আমার নাম্বারে ফোন দিবেন না। আমি তাদের সাথে যোগাযোগ করতে চাই না। যোগাযোগ করতে আমার চাই। জীবনে যে একবার ঝড় হয়ে গেছে, সেই ঝড়ের মাঝে আর আমি দাঁড়াতে চাই না। আমি কোনো নতুন কোনো ভালো সৎ মহৎ ব্যক্তির সন্ধান চাই, যে সারা জীবন আমাকে ভালোবাসবে, সারা জীবন দুমুঠো ডাল ভাত খেয়ে আমাকে পাশে রাখতে পারবে। আমি সেই লোকের সেবা যত্ন করবো সারা জীবন, যেন তার সংসার আমি করতে পারি। তো আর কিছু তো বলার নাই নাকি? হ্যাঁ ভাইয়া। আর কিছু বলতে চান, বলার আছে? না ভাইয়া, আর কিছু বলার নেই। দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।